আইএসএফ ছাড়ার ঘোষণার 24 ঘন্টার মধ্যেই আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ভাঙড়ে। শনিবার রাতে পেলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকায় বাড়ি ফেরার পথে আরাবুলের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় গাড়ির কাঁচ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে দাবি তৃণমূল নেতার। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেলেরহাট থানার পুলিশ। তবে হামলাকারীরা কারা তা এখনো স্পষ্ট নয়। আরাবুলের অভিযোগ, হামলার পেছনে রয়েছে আইএসএফ এর দুষ্কৃতীরা। যদিও আইএসএফ পাল্টা দাবি, বাড়ি ফেরার পথেই অন্দরেই তার উপর হামলা হয়ে থাকতে পারে। উল্লেখ্য, সম্প্রতি ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল দেখা যায়। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইএসএফে যোগ দেওয়া আরাবুল ইসলাম ফের তৃণমূলে ফেরার ঘোষণা করেন। এরপরই তার গাড়িতে হামলার অভিযোগে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড়ে। আরাবুলের দাবি, তাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও হামলার অভিযোগের সত্যতা এবং এর পেছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে ভাঙড়ে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ এমএসডি। আমি ছিলাম বা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। আমার বিরুদ্ধে তারা অনাস্থা এনেছে। আপনারা জানেন যে বিভিন্নভাবে তারা চক্রান্ত করছে। কোনোভাবে আরাবুল ইসলামকে জব্দ করা যাচ্ছে না, তাই রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে গুলি চালিয়ে মেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত। পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপর আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না।